আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে কথা বলবো। অনেকেই টেস্ট পরীক্ষা সিরিয়াসলি নাও না, যে কারণে অনেকেই কিন্তু বোর্ড পরীক্ষায় বসতে দেয়, অনেককে বোর্ড পরীক্ষায় বসতে দেওয়া হয় না। শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী কিন্তু শিক্ষা বোর্ডের নিয়ম হচ্ছে, তোমাদের যে টেস্ট পরীক্ষা, এই টেস্ট পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ না হও অথবা পাস, পাস যেটাকে বলা হয়, পাস যদি না করো, তাহলে তোমাকে কিন্তু মূল যে বোর্ড পরীক্ষায় বসতে দিবে না এবং ফর্ম ফিল আপও করতে দিবে না। ঠিক আছে? এই কারণে বোর্ড পরীক্ষা, যদি তুমি বোর্ড পরীক্ষায় বসতে চাও, তাহলে কিন্তু তোমার এই যে টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা অর্থাৎ হচ্ছে নির্বাচনী পরীক্ষা যেটাকে বলা হয়। টেস্ট পরীক্ষার অপর নাম হচ্ছে নির্বাচনী পরীক্ষা। এই নির্বাচনী পরীক্ষায় যদি তুমি নির্বাচিত না হতে পারো, তাহলে কিন্তু তোমাকে ফর্ম ফিল আপও করতে দেওয়া হবে না। তোমাদের একই মার্চের 1 তারিখের দিক থেকে তোমাদের ফর্ম ফিল আপটাও শুরু হয়ে যাবে। তো ফর্ম ফিল আপে যদি তুমি ফর্ম ফিল আপ করতে চাও, তাহলে তোমাকে এখানে তোমাকে পাস করতেই হবে। আর অনেকেই ভাবো যে আমি পরীক্ষায় দিব না, পরীক্ষায় না দিয়ে আমি বোর্ড পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করবো, টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবো না। দেখো, টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করা লাগবে না কাদের? 2025 সালে যারা ফেল করছিল, তাদের আর টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করা লাগবে না। আর যদি কলেজ থেকে এরকম বলে দেয় তাদের যে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে 2025 সালে যারা ফেল করছিল, তাহলে অবশ্যই তাদের টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, কারণ কলেজ যেটা বলবে সেটাই। এবার শিক্ষা বোর্ডের নির্দেশক্রমে কিন্তু যদি প্রত্যেকটা কলেজ চলে, তাহলে কিন্তু তোমার হচ্ছে এখানে যদি তুমি পরীক্ষায় অংশগ্রহণ না করো, পাস না করো, দুইটার একটা যদি না করো, দুইটা থেকে দুইটাই করতে হবে, অংশগ্রহণও করতে হবে এবং অংশগ্রহণ করার পরে পরীক্ষায় তোমার উত্তীর্ণ হতে হবে, পাস করতে হবে। এরপরই তোমার হচ্ছে ফর্ম ফিল আপের কথা আসবে। এর আগে কিন্তু ফর্ম ফিল আপের কথা আসবে না, তোমাকে ফর্ম ফিল আপ করতেই দিবে না। প্রিন্সিপালের কাছে গেলে বলবে তুমি পাস করতে পারোনি, তুমি এইচএসসি পরীক্ষা দিবা কিসের জন্য? তুমি তো পাস করতে পারবে না, তুমি তো কলেজের দুর্নাম ছড়াবা যে এতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, এতজন শিক্ষার্থী ফেল করছে, অর্ধেকের বেশি ফেল করেছে, তুমি তো এরকম দুর্নাম ছড়াবা। কারণ এইবার যদি আমরা দেখি 25 সালে এইচএসসি পরীক্ষা হয়েছে না, এখানে কিন্তু অর্ধেক প্রায় ফেল করছে, 58% পাস করছে আর 42% ফেল করছে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে। তো যদি এরকম হতে থাকে, তাহলে তো এবার মানে শিক্ষা বোর্ডের একেবারে কড়াকড় নির্দেশ যে আপনারা নির্বাচিত পরীক্ষায়, এই যে নির্বাচিত পরীক্ষা যদি নির্বাচিত না হইতে পারে, টেস্ট পরীক্ষায় যদি নির্বাচিত না হতে পারে, পাস না করতে পারে, কেউ যদি অংশগ্রহণ না করে, তাহলে তাকে আর এইচএসসি পরীক্ষায় মূল বোর্ড পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ তাকে আর করতে দেওয়া হবে না। কারণ এই যে এইখানে তুমি যে নাম্বারটা পাবা টেস্ট পরীক্ষায়, এই নাম্বারই কিন্তু বোর্ডে পাঠানো হবে তুমি পাস করছো কি ফেল করছো। যদি ওইখানে ওরা নাম্বারটাই না পাঠাইতে পারে, তাহলে তোমাকে কিভাবে তারা ফর্ম ফিল আপ করতে দিবে, আর কিভাবে তোমার এইচএসসি 2026 সালের বোর্ড পরীক্ষায় বসতে দিবে? এই কারণে তোমার হচ্ছে বোর্ড পরীক্ষা বসতে গেলে তোমার নির্বাচিত পরীক্ষায় এই যে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করা এবং পাস করা বাধ্যতামূলক। তবে এখানে কলেজ এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে কিনা সেটা তাদের বিষয়। কারণ এখানে কলেজেরও একটু হাত আছে। কারণ কলেজ যদি চায়, তারা হচ্ছে তোমার পরীক্ষা না নিয়েও তারা নাম্বার বোর্ডে পাঠায় দিতে পারে। ঠিক আছে? তো তোমরা যদি সেইভাবে কলেজকে কনভিন্স করতে পারো, তোমার টিচারদের কনভিন্স করতে পারো, তাহলে তোমার পরীক্ষায় না বসলেও তোমার টিচারদের কনভিন্স করতে পারলে তোমার ওইখান থেকে নাম্বার পাঠায় দিতে পারে। তবে টিচাররা এত সহজে কনভিন্স হবে না, কারণ এইচএসসি পরীক্ষা একটু এবার তো অনেক তোমার হচ্ছে এইচএসসি পরীক্ষায় অনেক পরিমাণে ফেল করছে। এই কারণে যারা টেস্ট পরীক্ষায় পাস করবে না, তাদের খুব কম পরিমাণই তোমাদের বোর্ড পরীক্ষায় বসতে দিবে। এরপরে 1 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ চলে আসবে। ফর্ম ফিল আপের টাকা পয়সাও ঠিক মতো পরিশোধ করবা এবং সময় মতো পরিশোধ করবা। সময় মতো পরিশোধ না করলে কিন্তু তোমাদের ঝামেলায় পড়তে পারো, কারণ এইখানে সময় মতো না দিলে, টাকা না দিলে তোমার হচ্ছে ফর্ম ফিল আপটা হবে না। আর সময় মতো টাকা না দিলে পরে বিলম্বিত ফি দিতে হবে। এরপর বিলম্বিত ফির পরেও যদি তুমি বিলম্ব করার পরেও যদি আর কিছুদিন বিলম্ব করো, তাহলে কিন্তু তোমার আসলে পরীক্ষায় বসতে দেওয়ার মতো আর সুযোগ থাকবে না। সুতরাং তোমরা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা এবং এখানে ভালো রেজাল্টও করতে হবে। ভালো রেজাল্ট বলতে পাস অন্তত করতে হবে এবং তোমার হচ্ছে সময় মতো, একই মাস থেকে যেহেতু ফর্ম ফিল আপ শুরু, এই কারণে সময় মতো ফর্ম ফিল আপও করতে হবে যদি এইচএসসি 2026 সালের বোর্ড পরীক্ষায় বসতে চাও।